আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে এই ভিডিওটা করার প্রধান কারণ হচ্ছে আপনাদেরকে বলা হয়নি, গতকালকে ভিডিও করার পর আমি আমার পরিবারের কাছে ঢাকায় এসেছি। এখানে আসার পরে আজকে সকালে মানে শুক্রবার নামাজের আগ দিয়ে আমার কিছু বন্ধু বান্ধব এবং আমার পরিচিত কিছু শুভাকাঙ্ক্ষী তারা এই সশরীরে এবং অনেকেই ওভার ফোনে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই, আমি আমার নিজের রিটার্ন নিজেই অনলাইনে দিতে চাই, কিভাবে দিব। তো সেই বিষয়ে কিছু পরামর্শ চেয়েছিল। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি এই ধরনের একটা পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমি এই ধরনের ভিডিও করার প্রধান কারণ হচ্ছে, আপনারা জানেন ইতোমধ্যে ইউটিউবে এই ধরনের অসংখ্য ভিডিও থেকে থাকবে। আপনারা চাইলে সেখান থেকেও কীভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে হয় সেটা দেখে নিতে পারেন। তবে আমি আমার ভিডিওটা সাজাবো একটু ভিন্ন আঙ্গিকে। যেহেতু আমি একজন ট্যাক্স প্রফেশনাল, আমি চেষ্টা করব প্রতিটা ধাপে অর্থ আইন 2026-এর সাথে সামঞ্জস্য রেখে এবং কি কি পরিবর্তন হয়েছে, আগে কি কি বিষয় ছিল সেগুলো উল্লেখপূর্বক আমি চেষ্টা করব আমার ওই ভিডিওতে বর্ণনা করার, যাতে করে আপনারা আপনাদের আয়কর রিটার্ন আপনারা দাখিল করতে পারেন এবং বিষয়টা বুঝতে পারেন। এছাড়া যারা ট্যাক্স প্রফেশনাল বা এই ট্যাক্সে আসতে চান, ভবিষ্যতে তাদের যাতে এইসব বিষয় কাজে লাগে, তারা যাতে পূর্ণাঙ্গ একটা ধারণা পান, সেই বিষয়টিকেই মাথায় রেখে আমার এই ভিডিওটি তৈরি করব। আশা করি আপনারা উপকৃত হবেন। এছাড়াও আপনারা জানেন যে আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি আপনার আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে আপনি 5% প্রণোদনা পাবেন। তো দেরি না করে আমি আমার ভিডিওটা পাবলিশ করা মাত্রই দেখে নেবেন এবং নিজে আপনার নিজের আয়কর রিটার্ন কীভাবে দাখিল করতে হয় সেই বিষয়ে আশা করি আপনি উপকৃত হবেন। এছাড়া আপনি আর বেশ কিছু বিষয় নিয়ে সেখানে আলোচনা করব। অর্থ আইন 2026-এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। অর্থ আইন 2026-এ যেসব বিষয় পরিবর্তন আনা হয়েছে, আমি ভিডিও চলাকালীন সময়ে কিছুটা আলোচনা করলেও পরবর্তীতে এই সম্পর্কিত আলাদা আলাদা ভিডিও দিব ইনশাল্লাহ। আশা করি আপনার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।